নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি অলরেডি ঢ্যাঁড়স কেটে রেখেছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আজকে আমি করব দই ঢ্যাঁড়স নিরামিষ পদ্ধতিতে। এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দেবো। কালো জিরা দিয়ে তারপরে কালো জিরা কিন্তু খুব 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 কম সময় লাগে। একটা যতগুলো মশলা আছে তার মধ্যে ফোড়নে কালো জিরার পরিমাণ সময়টা খুব কম লাগে, অতএব কালো জিরা দিয়ে আর টাইম নেবেন না। এবার ঢ্যাঁড়সগুলো এইভাবে কেটে আমি ঢ্যাঁড়সগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ইন বিটুইন দ্য পিরিয়ড আমি ধনে, জিরে আর লঙ্কা, এর মধ্যে হলুদ দিতে পারেন, আমি হলুদটা আলাদা দিয়েছি, এর মধ্যে দিয়ে গুলে নেব। হলুদ দিয়ে গুলে আমি রেখে দেবো। এটা এই মশলাই লাগবে, কারণ এটা নিরামিষ দই ঢ্যাঁড়স, এর মধ্যে আর বেশি কিছু লাগবে না। আর যদি এটা আমিষ করতে চান তাহলে কিন্তু এটার মধ্যে আপনার অন্য রকম পদ্ধতিতে সেটা আমি এর পরবর্তীতেই নিয়ে আসছি। আচ্ছা, এবারে এটাকে আমি জল দিয়ে গুলে রাখলাম। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন যখনই আপলোড করব আপনাদের কাছে এটা পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। দেখুন ঢ্যাঁড়সটা প্রায় হয়ে এসছে, নরম 60% মতন হলে পরেই আপনি মশলাটা তুলে দেবেন। এটাকে একটু নেড়ে চেড়ে তারপর মশলাটা আপনি তুলে দেবেন। এবার মশলা দিয়ে এটাকে, এর মধ্যে নুন দিলাম, এর মধ্যে চিনিও দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে মোটেই ভালো লাগে না। এবার এই মশলা গোলা জলটা দিয়ে দিলাম। মশলাটা সবসময় গুলে দেবেন, দেখবেন ভালো হবে। আর আমি নিয়েছি আপনার 250 গ্রামের জন্যে 100 দই, আর 500 গ্রামের জন্য মানে 200 দই নেবেন ঢ্যাঁড়সের জন্য। আর নুন দিয়ে এটাকে ফেটিয়ে রাখবেন, নুন বা চিনি, তবে নুন দিয়ে বেশিরভাগই আমি ফেটিয়ে রাখি। তাতে আপনার কিন্তু এটার মধ্যে কোনো রকম মানে যখন আগুনে দেবেন ওটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এটা নুন দিয়ে একটু ফেটিয়ে রাখবেন। এবার দেখুন আমি যথারীতি দইটা দিয়ে দিলাম। এগুলো বেশিক্ষণ লাগে না, এটা একদম কম সময় লাগে। ঢ্যাঁড়সও খুব মানে নরম আর সবজি, আর এগুলো খুব কম সময় লাগে। এইভাবে দই ঢ্যাঁড়সটা বানিয়ে নেবেন নিরামিষ দিনে। আমিষ দিনেরটা একটু অন্যরকম। দেখুন প্রায় রেডি হয়ে এসছে, ঢ্যাঁড়সটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবারে এর মধ্যে একটুখানি জল দিলেন। জল দেবেন, আপনার যদি মনে হয় একটু রস রাখবেন রাখতে পারেন, একটু ড্রাই করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি একটু ঝোল মতো রাখছি, কারণ কেন, এটা রুটি টুটি খেতে সত্যিই লাগে, এটা ভীষণ ভালো হয়। আর দই দিলে জানেন তো রান্নার খুব পরিবর্তন হয়ে যায়, আর সেটা সঠিক পদ্ধতিতে। কিন্তু নুন চিনিটা বাধ্যতামূলক। রেডি টু সার্ভ আমার হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখালাম। কত অল্প সময়ে রান্নাটা হয়ে গেল দেখুন। এটা ঝটজলদি একটা রান্না রেসিপি, রুটির সাথে, লুচি, পরোটা, ভাত, আপনার যার সাথে খুশি আপনি পরিবেশন করুন এবং এনজয় করুন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থাকুন। আমিও আপনাদের বিভিন্ন রকম রেসিপি আনার আগ্রহী হব এবং আমি অনুপ্রেরণা পেয়ে বিভিন্ন রকম রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো। দেখুন এইটা হয়ে গেছে, এটা ভীষণ সুস্বাদু হয়, একবার করে দেখুন, অনুরোধ রইল। আজ তাহলে আসছি।